আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে বারাক্রান্ত হৃদয় নিয়ে তৃতীয় পর্ব নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটি হলো যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, যে দ্বন্দ্ব চলছে, ওইটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার আশা করেছি। আপনারা সবাই জানেন, বিশ্ববাসী জানেন, আজ মুসলমানদেরকে, ফিলিস্তিনবাসীদেরকে বর্বর হামলা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। যুদ্ধ বিরতি ঘোষণা করার পরে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু রাতের অন্ধকারে পবিত্র রমজান মাসে নামাজের টাইমে হামলা করেছে, হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারা এই ইহুদিদের এবং ইসরায়েল এবং সাথে ফিলিস্তিনের মধ্যে সমাধান করার জন্য আমরা কিছু ফর্মুলা বের করেছি। ওই ফর্মুলা থেকে 60টি আগে আলোচনা করেছি। 8 নম্বর হলো ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, কারণ হাদিস শরীফে এসেছে আর দোয়া ও সালাহুল লিল মুমিন, দোয়া হলো মুমিনের একটি অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং দেখা যায় 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একটি হলো মজলুমের দোয়া। আমরা যদি বিশ্ববাসী দোয়া করি মজলুমের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। সুতরাং আমরা আমাদের জন্য দোয়া করব। বিশেষ করে কিতাবের মধ্যে এসেছে আল্লাহুম্মা মাজ্জিদ জামাহুম, আল্লাহুম্মা খারিব বুনিয়ানাহুম, আল্লাহ ওদের জান মাল নষ্ট করে দাও, আল্লাহ ওদেরকে হয়তো সহি বুঝ দাও, নাহলে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ আমাদের শক্তি পারছি না, আল্লাহ তাদের বিচার তুমি করো। আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ এই দোয়ার বরকতে তাদের বিচার করো। আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ দান করো। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমরা মুসলমান, আমাদের অন্তরকে বক্র করো না। সুতরাং আমাদের দোয়া আমাদের হকে কবুল করো। আর ইসরায়েলকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আল্লাহ ওদের বিপক্ষে আপনি শাস্তি দান করুন। এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বানা ইগফির যুনুবানা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আজকে মুসলমানরা কেন মার খাচ্ছে? মুসলমানরা মার খাওয়ার কোনো কারণ নাই, মুসলমান নিধন হওয়ার কোনো ইল্লত নেই। একমাত্র কারণ হলো আমরা আমাদের গুনাহগুলো আগে আল্লাহর কাছে মাফ চাইব। গুনাহ মাফ চাওয়ার পর আল্লাহর কাছে যখন হাত তুলে দিব, আল্লাহ দোয়া কবুল করবেন। আমাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ দোয়া কবুল করবেন। সুতরাং আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজের পরে, কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে ওদের জন্য দোয়া করব, মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া তাদের হকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে বারাক্রান্ত হৃদয় নিয়ে তৃতীয় পর্ব নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটি হলো যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, যে দ্বন্দ্ব চলছে, ওইটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার আশা করেছি। আপনারা সবাই জানেন, বিশ্ববাসী জানেন, আজ মুসলমানদেরকে, ফিলিস্তিনবাসীদেরকে বর্বর হামলা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। যুদ্ধ বিরতি ঘোষণা করার পরে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু রাতের অন্ধকারে পবিত্র রমজান মাসে নামাজের টাইমে হামলা করেছে, হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারা এই ইহুদিদের এবং ইসরায়েল এবং সাথে ফিলিস্তিনের মধ্যে
সমাধান করার জন্য আমরা কিছু ফর্মুলা বের করেছি। ওই ফর্মুলার থেকে 60টি আগে আলোচনা করেছি। 8 নম্বর হলো ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, কারণ হাদিস শরীফে এসেছে আর দোয়া ও সালাহুল লিল মুমিন, দোয়া হলো মুমিনের একটি অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং দেখা যায় 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একটি হলো মজলুমের দোয়া। আমরা যদি বিশ্ববাসী দোয়া করি মজলুমের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। সুতরাং আমরা আমাদের জন্য দোয়া করব। বিশেষ করে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ মাজিদ জামাহুম, আল্লাহ খারিব বুনিয়ানাহুম, আল্লাহ ওদের জান মাল নষ্ট করে দাও, আল্লাহ ওদেরকে হয়তো সহি বুঝ দাও, না হলে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ আমাদের শক্তি পারছি না, আল্লাহ তাদের বিচার তুমি করো। আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ এই দোয়ার বরকতে তাদের বিচার করো। আল্লাহর কাছে চাইতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ দান করো। রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ আমরা মুসলমান, আমাদের অন্তরকে বক্র করো না। সুতরাং আমাদের দোয়া আমাদের হকে কবুল করো। আর ইসরায়েল আমাদেরকে কষ্ট দিচ্ছে, আল্লাহ ওদের বিপক্ষে আপনি শাস্তি দান করুন। এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে রব্বানা ইগফির যুনুবানা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আজকে মুসলমানরা কেন মার খাচ্ছে? মুসলমানরা মার খাওয়ার কোনো কারণ নাই, মুসলমান নিধন হওয়ার কোনো ইল্লত নেই। একমাত্র কারণ হলো আমরা আমাদের গুনাহগুলো আগে আল্লাহর কাছে মাফ চাইব। গুনাহ মাফ চাওয়ার পর আল্লাহর কাছে যখন হাত তুলে দিব, আল্লাহ দোয়া কবুল করবেন। আমাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ দোয়া কবুল করবেন। সুতরাং আমরা সবসময় 5 ওয়াক্ত আমাদের পরে কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে ওদের জন্য দোয়া করব, মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া তাদের হকে কবুল করেন। আমিন।